আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ কি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বরাবরের মতো ভালো আছি। তো আবারও আপনাদেরকে বার্ডস লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব। তো আজকের মূল ভিডিওটা হচ্ছে যে অনেকে বলে যে ভাই আমি 3 মাস 4 মাস হয়ে গেছে তবু আমার পাখি ডিম পারতেছে না, তথা কোয়েল পাখির কথা বলতেছি। তো ভাই আসলে কোন খাবারটা খাওয়ালে আমাদের পাখিগুলো ডিম পারবে সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন কিছু বেজ ভাগে ভাগে আছে। এখানে হচ্ছে এটা হচ্ছে বড় বেজ, দেন এটা হচ্ছে ছোট বেজের পাখি। এটা আমার হচ্ছে নতুন পাখি, এটা হচ্ছে অনেক পুরাতন পাখি। যারা আমার রেগুলারলি ভিডিওগুলো দেখে তারা বলতে পারবেন যে এটা হচ্ছে আমার বড় পাখিগুলো কন্টিনিউ ডিম পাড়তেছে, এখনও পাড়তেছে। দেন এরা আজকে 2টা ডিম পাড়ছে, 3টা পাখির থেকে 2টা ডিম পাড়ছি। আর পুরুষ পাখিটা খেয়ে ফেলছি, কারণ এদের বয়সটা অনেক ডিপে চলে গেছে, সেই জন্য পুরুষ পাখিগুলো খেয়ে ফেলছি। আবার মহিলা কিছুও খাইছি, দেন এদেরকে কিছু রাখি দিছি। এটা বেশি দিন একটা লাস্টিং করবে না। তো এটা হচ্ছে আমার ছোট পাখি, এদের বেবিগুলোর থেকে নেওয়া আর কি। আমি হ্যাচিংয়ে ফুটাইছিলাম, আমি কবুতর দিয়েও কিন্তু বাচ্চাগুলো ফুটাইছিলাম, আমি দেখাইছি আমার একটা ভিডিওতে। তো যাই হোক, আমরা মূল ভিডিও থেকে চলে যাই। তো কোয়েশ্চেন হচ্ছিলো যে ভাই পাখিকে কোন খাবার দিব, আমার পাখি তো এখনও পর্যন্ত ডিম পারে না। আমি তো ভালো ভালো খাবার খাওয়াই, তবুও আমার পাখি ডিম পারে না কেন? কথা হচ্ছে যে ভাই ডিম পাড়ার আগে একটা পাখিকে খাদ্য দিতে হয় এবং ডিম পাড়ার পরে পাখিকে আরেকটা খাদ্য দিতে হয়। এখানে দেখুন, আমি যদি এটাকে দেখাই, যে এটা আমি এদিক থেকে দেখাই, এই যে এই খাবারটা দেখুন, এটাকে সোনালি স্ট্যাটার বলে। এটা হচ্ছে যে ফিডের গুঁড়ো গুঁড়ো একটা টুকরো, এটাকে সোনালি স্ট্যাটার বলে। এটা বিভিন্ন কোম্পানিরও পাওয়া যায়। তো আপনি যখন দোকানে যাবেন, দোকানে যাওয়ার পর সোনালি স্ট্যাটার বললে ওরা দিয়ে দিবে। তো আপনার যতদিন পর্যন্ত পাখি ডিম পারবে না ততদিন পর্যন্ত এই সোনালি স্ট্যাটারটা আপনার এই কোয়েল পাখিকে খাওয়াবেন। দেন এর পরবর্তীতে যখন ডিম পারবে, আমি দেখুন এখানে কিন্তু ভাগ ভাগ দিয়েছি, এটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট, ঠিক আছে। এটার মধ্যে ছোট বেসের পাখিগুলো থাকে অ্যান্ড এটার মধ্যে বড় বেসের পাখিগুলো থাকে। তো এটাকে আমরা দিছি সোনালি স্ট্যাটার এবং এটাকে দিছি দিয়ে লেয়ার ওয়ান। দোকানে বললে আপনাদেরকে খাবার এটা দিয়ে দিবে। এটার মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য আইটেম মিক্স থাকে, যেমন ভুট্টা বাংলা থাকে, তারপরে ফিট থাকে, দেন ওই শামুকের গুঁড়া, ঝিনুকের গুঁড়া, লবণ, আরও বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আইটেম দিয়ে এই খাবারটা ক্রিয়েট করা হয়। তো যখন ডিম পারবে তখন কিন্তু সাথে সাথেই লেয়ার ওয়ানটা এটা স্টার্ট করবেন না, ঠিক আছে। যখন ডিম পারবে তখন ধরেন 2 থেকে 4 দিন বা 2 থেকে 5 দিনের মতো এই সোনালি স্ট্যাটার এবং লেয়ার ওয়ান, সোনালি স্ট্যাটার, আমি আবারও বলতেছি, সোনালি স্ট্যাটার এবং লেয়ার ওয়ান দুইটা মিক্স করে 4-5 দিন খাওয়াবেন, ঠিক আছে। এরা যখন এই খাবারটার মধ্যে খাপ খাইয়ে নিবে, কারণ সরাসরি এদেরকে খাবারটা দিলে নাও খাইতে পারে, বকের টানে তো সব কিছু খায়, আমি পূর্ববর্তী ভিডিওতে বলছিলাম। বাট অনেক সময় দেখা যায় এটা নাও খাইতে পারে। আর আপনি যদি এই শুধুমাত্র সোনালি স্ট্যাটার এই খাবারটা দেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি ভাই আপনার বাকি জীবনও ডিম পারবে না। কারণ এটা খাওয়ার কারণে গ্রোথ তো বাড়ে, সাথে সাথে এদের চর্বি বেড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আপনারা আবার যদি সোনালি স্ট্যাটার না পান, তাহলে এই ব্রয়লার স্ট্যাটার একটা খাদ্য আছে, ওইটা আপনারা খাওয়াইতে পারেন, সমস্যা নেই। এই দুটোটা প্রায় সেম খাবার, যদিও দুইটার কাজ দুই রকম আর কি। এটা দিলে আপনি আস্তে আস্তে ডিম পাবেন। আর যদি এই ব্রয়লার স্ট্যাটার যেটা বলছিলাম, ব্রয়লার স্ট্যাটার দেওয়ার কারণে আপনি টানা ডিম পাবেন, এক সময় গিয়ে ডিম পাড়া স্টপ করে দিবে, ওদের থলিতে ডিম আর প্রসেসিং করবে না, এই জন্য তখনই স্টপ করে দিবে। আর যদি আপনি এই সোনালি স্ট্যাটার আপনি দুটোটা খাওয়াইতে পারেন, সমস্যা নেই, তখনও ডিম পাবেন, এখনও ডিম পাবেন। তো তারপরেও আমি বলবো যে সোনালি স্ট্যাটারটা যতটুকু সম্ভব এটা দিবেন। সোনালি স্ট্যাটার দেওয়ার কারণে আপনার পাখির গ্রোথটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, ঠিক আছে, আস্তে আস্তে নিচের থেকে উপরে ওঠে। আর যদি আপনি দেখেন যে এই ব্রয়লার স্ট্যাটার যেটা বলছিলাম, ব্রয়লার স্ট্যাটারটা যদি দেন, তাহলে এটা খুব দ্রুতই এরা ওজন বৃদ্ধি করে ফেলে, তারপরে দেখা যায় এক সময় গিয়ে ডিম পাড়া স্টপ করে দেয়। তা আমি বলবো যে আপনারা যদি পারেন যতটুকু সম্ভব সোনালি স্ট্যাটার দেওয়ার জন্য, আর যদি ব্রয়লার স্ট্যাটার দেন তবুও কোনো সমস্যা নাই। তো যেটা বলতেছিলাম,
যদি ডিম পাড়ার পরও যদি আপনারা ব্রয়লার এই সোনালী স্টার্টার খাওয়ান বা ব্রয়লার স্টার্টার খাওয়ান, এদের পেটের মধ্যে চর্বি জমে যাবে, ডিম আসলেও পরবর্তীতে আপনারা ডিম পাবেন না। এদের যে ডিমের থলিটা ওইটা একদম চুপসানো থাকবে, ছোট থাকবে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যখন ডিম পারবে তখন 3 থেকে 4-5 দিনের মতো সোনালী স্টার্টার এবং লেয়ার 1 দুইটা খাবার মিক্স করে দিবেন, ঠিক আছে? সোনালী স্টার্টার এবং লেয়ার 1 মিক্স করে দেন এদেরকে 3-4 দিন খেতে দিবেন। যখন 3-4 দিন দিবেন এরপর থেকে শুধু জাস্ট সোনালী স্টার্টার এটা এদেরকে খেতে দিবেন, শুধুমাত্র সোনালী স্টার্টার আজীবন পর্যন্ত, যতদিন পর্যন্ত ডিম পারবে ততদিন পর্যন্ত এই খাবার এটা স্টার্ট করে যাবেন। মানে এটা নন স্টপ, কথা যদি বলি তো নন স্টপ। যখন ডিম পাড়া স্টার্ট করবে 2-4 দিন কি সোনালী স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার এইটার সাথে লেয়ার 1 মিক্স করবেন, দেন 2-4 দিন খাওয়াবেন। এর পরবর্তীতে শুধুমাত্র লেয়ার 1 খাওয়াবেন যতদিন পর্যন্ত আপনার পাখি ডিম পারবে, ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের কাজে আসবে, যারা কোয়েল পাখি পালেন, নতুন পুরাতন যারাই হন, যাদের মনের মধ্যে এই ধরনের প্রশ্ন আসে যে ভাই আমার পাখি তো ডিম পারে না, আমার পাখির 1.5 মাস হয়ে গেছে, আমার পাখির 1.5 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, আমার পাখি এখনো পর্যন্ত ডিম পারে না। তো আপনার এই একটাই সমস্যা হতে পারে যে আপনার পাখিকে আপনারা শুধুমাত্র সোনালী স্টার্টার বা শুধুমাত্র ফিডই খাচ্ছেন, আবার বাজারে কতগুলো ফিড আছে ওইটাও দেখা যায় যে এই পাখিগুলো খাওয়ায়। আর ভাই ওই পাখির যে দানা ফিডের যে দানা এটা ভাই এরা খাইতে পারে? যে এত বড় বড় যে দানাগুলো দেন এটা খাইতে পারে? এদের ঠোঁটগুলো কতটুকু? হ্যাঁ, আপনি এই পাখিগুলো এত বড় বড় খাবার দিচ্ছেন। যাই হোক, মাইন্ড করেন না কিছু, না আমি দেখছি তাই বলতেছিলাম আর কি। তো দেখুন এই স্টার্টারটা এবং ব্রয়লারটাও কিন্তু সেম, সোনালী স্টার্টার এই ছোটো ছোটো দেখতেছেন, ব্রয়লার স্টার্টারও প্রায় সেম, কালার হালকা ব্যবধান। তো আশা করি ভিডিওটা বুঝছেন, অ্যান্ড ভিডিওতে একটু যদি শিখে থাকেন, একটু যদি উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো পরবর্তীতে আবারও দেখা হবে। আর যদি কোয়েল পাখি নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পজিশনে, নতুন কোনো অবস্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাখিকে সযত্নে রাখুন। গুড বাই এভরিওয়ান।